আসসালামু আলাইকুম। রমজান মাস চলে এলো, হাতে আর হয়তো বা ১-২ দিন সময় আছে। আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে এলাম, যেটা প্রত্যেকটা ঘরে ঘরে, মুসলিমের ঘরে কাজে লাগবে। আর সেই রেসিপিটা হলো বেসন। আমাদের বেসন কিন্তু প্রতিদিন লাগে। তো সে বেসনটা আমি ঘরে বানিয়ে নেব। কিভাবে বানিয়ে নেব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে ১ কেজি বুটের ডাল, ১ কেজি অ্যাঙ্কার ডাল, তারপরে এখানে হাফ কেজি এমনি আতপ চাল, মোটা আতপ চালটা, আর হাফ কেজির একটু কম পোলার চাল, যেটাকে আমরা যেটাতে পোলাও খাই সুগন্ধি, সেটা দিয়ে দিলাম। ১ কেজি দিয়েছি মুসুরের ডাল। এই ৩ কেজি ডাল আর ১ কেজির মতন ডাল মানে চাল, সেটা দিয়ে আমি ভালো করে কষলে ধুয়ে, ভালো করে ধুয়ে তারপরে এই যে রোদে শুকিয়ে নিচ্ছি। রেনু আমাকে কাজগুলোতে সাহায্য করছে, আর সে ভালো করেই করে এখন আমার এই কাজগুলো। তো যাই হোক, ছাদে ভালো করে একটা কাপড় বিছিয়ে, চাদর বিছিয়ে আমি এটা ভালো করে মচমচ করে শুকিয়ে নেব। তারপরে এই যে মিলে, মানে যেটাকে পিসা মিল বলে, সেই মিল থেকে কুটে নিয়ে এসেছি। আপনারা যদি অল্প করেন তাহলে ঘরে ব্লেন্ডারেই কিন্তু করে ফেলতে পারেন। এরকম পুষ্টিকর একটা রেসিপি। কারণ পুষ্টিকর এই জন্য বললাম, বাজারের রেসিপিগুলো মানে বাজারে যেই বেসনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু শুধু খেসারি ডাল আর অ্যাঙ্কার ডাল দিয়ে করা হয়। ১ নাম্বার। ২ নাম্বার, তারা কিন্তু ধোয় না। যত সব ময়লা আবর্জনা শুদ্ধ এভাবে করে দেয়, সেটা খাওয়ার জন্য মানে খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যিই ভালো না। যাই হোক, বেসন করে নিলাম যেহেতু, সেহেতু আপনাদের কাছে একটা রেসিপিও করে দেই, মানে বেগুনি বানানোর। আমি এখানে বেসন নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ আর পাঁচফোড়ন। আমার যে পাঁচ মিশালি মশলা মানে মিক্সড মশলা, সেটা দিয়েছি। এই মিক্সড মশলাটা দিয়ে বেগুনিটা যে কতটা টেস্ট হয় আপনারা চিন্তাও করতে পারবেন না। যাই হোক, আপনাদের কাছে মিক্সড মশলাটা থাকলে দেবেন, আর না হলে ধনিয়া জিরা এরকম দিতে পারেন। আদা রসুন বাটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে। আর আমরা সবাই বেগুনি বানাতে জানি, আর এর ঘনত্বটা কতটুকু হবে সেটা তো অবশ্যই আমরা সবাই বুঝি। এখানে কিছু বেগুনি কাটে নিলাম বিভিন্নভাবে। বেগুনিগুলো এখন আমি ভেজে আপনাদের দেখাবো। সবচেয়ে অবাক কাণ্ড কি, এই বেগুনিটা খেয়ে আমি এত টেস্ট পেয়েছি, আর মানে উপরে এত সুন্দর একটা ক্রিস্পি ভাব। যেহেতু এখানে আমি চালের মানে চাল দিয়েছিলাম, পরিমাণটা কিন্তু আমি বলে দিয়েছি। ১ কেজি মুসুর ডাল, ১ কেজি বুটের ডাল, ১ কেজি অ্যাঙ্কার ডাল, আর ৩ পোয়ার মতো আপনার চাল, সেটা দিয়েই আপনারা এইভাবে। আর এখন এটা কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনার পরিবারের সদস্য অনুযায়ী। পুরা মাসের আপনার এই বেসনের আয়োজনটা করে রাখতে পারবেন। ভালো করে এয়ারটাইট বক্সে রেখে আপনি পুরা মাসটা এটা খেতে পারবেন। তো বেগুনিগুলো ভেজে নিলাম, তারপরে আমি একটু দেখুন ধনিয়ার পাতা, যেটা ধনিয়ার চপ বলা হয়, সেটাও করে দেখাচ্ছি। এতটাই টেস্টি হবে, বাজারের বেসন দিয়ে কিন্তু সেই টেস্টটা আপনারা পাবেন না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ২-১টা পদ করিয়ে মানে করে নিচ্ছি আর কি। দুপুরে রান্নার আগে আমার এটা খুব তাড়াহুড়া করে করছিলাম আপনাদের জন্য, যে আজকে এটা যদি কমপ্লিট না করে আজকে যদি না দিই, তাহলে আপনারা রমজান মাসে তো এটা করে নিতে পারবেন না। আর সেই কারণে তাড়াহুড়া করে আজকের রেসিপিটা আপনাদের জন্য আমি করে নিয়ে তারপরে এডিট করে আপনাদের সামনে পেশ করছি। একটু বেসন ছিল, আর সেখানে আমি মিষ্টি কুমড়া এইভাবে কুচি করে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মেখে এটা করে নিলাম। এটা তো আমরা অনেকে জানি আলু দিয়ে, যা বিভিন্ন রকম সবজি শাক দিয়ে করা যায়, তবে শুধু মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে করলে কিন্তু অনেক টেস্টি হয়। অনেক উপরে ক্রিস্পি থাকে, ভেতরে একদম মোলায়েম, নরম। তো যাই হোক, অনেক কষ্ট করে আপনাদের সামনে রেসিপিটা নিয়ে উপস্থাপন করলাম, আর রেসিপিটা আমার মনে হয় ভালো লাগবে, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।